সাহাবায়ে কেরাম আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তার পিতা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দেশে এসেছেন। এখন বুঝতে পারছেন এই বাংলাদেশটা আলাদাভাবে কেন ইসলামের বাগান হয়ে গেল? সাহাবায়ে কেরাম বীজ ছড়িয়ে গেছেন। রাসূল তখনও জীবদ্দশায় মক্কায় মদিনায় হিজরতের আগেই সেই ইসলামের ফুল এবং ফসল আজকে বাংলাদেশ ভরে গেছে। সারা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। গানের মধ্যে কবি লিখেছেন, গায়করা গেয়ে থাকেন, আপনারা শুনেন নাই? কেন লিখেছেন, কেন গেয়ে থাকেন সেটা তো ব্যাখ্যা কবি করতে পারবেন, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যা হলো বাংলাদেশ সারা দুনিয়ার বিস্ময় হওয়ার একমাত্র কারণ এই বাংলাদেশের ইসলাম এবং এই বাংলাদেশের ইমানের ভান্ডার। ঠিক কেনা ধরে বলেন? ঠিক কেনা ধরে বলেন? আমরা সেই জাতি, বাংলাদেশের মুসলমান, আমরা সেই গর্বিত জাতি, আমরা সেই ঐতিহাসিক মুসলিম জাতি যারা ইসলামের জন্মস্থান থেকে ডাইরেক্ট রাসূলের দুনিয়ার থাকার সময়, রাসূলের মক্কায় থাকার সময় ইসলাম পেয়ে গেছি। আমাদের দায়িত্ব কত বড় চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে শুধুমাত্র ইসলামের জন্য এই বাংলাদেশের জমিনকে সিলেক্ট করেছেন। অন্য কোন চিন্তা, অন্য কোন বুদ্ধি, অন্য কোন দুষ্টামি, অন্য কোন কৌশল, অন্য কোন চক্রান্ত, অন্য কোন ষড়যন্ত্র বাংলার জমিনে কোনোভাবে কখনোই সফল হবে না। ঠিক কিনা? সফল হবে না। কেন হবে না? এই যে বোতল দেখতেছেন না, এটা একটা মুখ আছে না? হ্যাঁ, এটার মধ্যে যদি আপনি এখন অন্য বোতলের একটা মুখ লাগাই দেন, বড় ডিব্বার মুখ, লাগবে? লাগবে না। দুনিয়া সব টাকা খরচ করে ফেললে লাগবে না। আমেরিকা যদি বোমা মারে লাগবে না। সরকার পরিবর্তন হয়ে যায় লাগবে? জোর জবরদস্তি দুনিয়া সব শক্তি, দুনিয়া সব অর্থ বিত্ত ব্যয় করলে লাগবে কিনা? এখানে কিছু না করে সহজ কি এটার যে মুখ, এটা লাগাই দেওয়া সহজ না? বাংলাদেশে সেটিং হয় এবং ফিটিং হয় ইসলাম। অন্য কিছু আইনা লাগাইলে লাগবে না। এটা বাংলাদেশ চেষ্টা অনেকেই করে, কিন্তু কাজ হয় না। শক্তি প্রয়োগ করলে হবে না। আপনি রাগ হলে তো লাভ নাই। বোতলের মুখ আরেকটা আইনা লাগাইছেন, লাগে না। আপনি রাগ হলে লাভ কি? আপনি রাগ হইয়া বোমা মারলে লাভ কি? 20 বছর তো এই আফগানিস্তানে বোমা মেরেছেন, কি লাভ হয়েছে? এখন তো আফগানিস্তান ছেড়ে আমেরিকাকে যাইতে হইতেছে। ঠিক না বলে? 50-60 বছর ধরে ফিলিস্তিনকে ধ্বংস করতেছেন, কি লাভ হয়েছে? ফিলিস্তিন তো এখনো ইসলামের জন্য, ইমানের জন্য, স্বাধীনতার জন্য আওয়াজ দিতেছে। কাশ্মীরকে তসতস করে ফেলছেন 70 বছর ধরে, কি লাভ হয়েছে? কাশ্মীর তো এখনো আল্লাহু আকবারের আওয়াজে উত্থিত হচ্ছে। আরাকানকে একদম খেদায় দিয়েছেন, মাটি কুইরা ফেলাই দিতেছেন, লাভ নাই তো। এখানে ইসলামী প্রতিষ্ঠা হবে, মুসলমানরাই ফিরে যাবে। ঠিক না? বাংলাদেশে ষড়যন্ত্র যতই করেন লাভ হবে না। এদেশে ইসলামী প্রযোজ্য, ইসলামী এদেশের প্রাকৃতিক শক্তি, ইসলামী এদেশের স্বাভাবিক শক্তি, ইসলামী এদেশের মানুষের অন্তরের প্রিয়তম শক্তি, ইসলামী এদেশের মানুষের চিন্তা, ভাবনা, চেতনা, উপলব্ধি এবং অনুভূতির একমাত্র খোরাক। জাতিকে আগায় নিতে চান, জাতি যে শক্তিতে বিশ্বাসী, যে বিশ্বাসে উজ্জীবিত, সেই বিশ্বাস এবং শক্তিতে জাতিকে শক্তিশালী করেন। এই দেশ আগাবে, জাতি আগাবে। অন্য কোন ফর্মুলায় খালি পেট খারাপ হবে, লাভ হবে না। যার যেটা খাবার না তাহলে জোর করে খাওয়ান, কিন্তু পেট খারাপ হবে না। হ্যাঁ, এই বাংলাদেশের মানুষের খালি, জাতির খালি পেটই খারাপ হইতেছে, আসলে খাবার দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? এই দেশে 2 ঈদের চেয়ে বড় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় পহেলা বৈশাখকে। এটা তো হবে না, এটা তো হবে না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশ শুধুমাত্র ইসলামের দেশ। এই দেশ একটি শরীর, যে শরীর চলে এক আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম।
যারা এই দেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে চায়, যারা এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মুছে দিতে চায়, যারা এই দেশের নবপ্রজন্মের চিন্তা চেতনা এবং শিক্ষা ব্যবস্থা থেকে, পাঠ্য বই থেকে ইসলামকে মুছে দিতে চায়, তারা বাংলাদেশের শরীর থেকে তার আত্মাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে হত্যা করতে চায়। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে, এদেশের 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 এদেশে শহীদ তিতুর ভাঙ্গা বাঁশের কেল্লা হতে কত বীর নওজওয়ানের খুন ঝরেছে খোদার পথে। এদেশে শহীদ তিতুর ভাঙ্গা বাঁশের কেল্লা হতে কত বীর নওজওয়ানের খুন ঝরেছে খোদার পথে। জিহাদের জন্য আজও রক্ত যাদের গর্জে ওঠে, জিহাদের জন্য আজও রক্ত যাদের গর্জে ওঠে, সে জাতির গাফলতি ঘুম ভাঙবে আবার জাগবে সবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবর আজানের ধ্বনিতে মাগরিবের সময় সূর্য ডোবে। কোনো সন্দেহ আছে? শত্রুর কান পর্যন্ত পৌঁছায় দেন। এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে আর আল্লাহু আকবরের সুরে এখানে সূর্য ডুবে। কাজে তোমাদের যে চিন্তা ভাবনা করতেছো খামাখা সময় নষ্ট, খামাখা সময় নষ্ট। এখানে ঢুকতে পারবা, বের হইতে পারবা না। এখানে ঢুকলে পরে বের হতে পারবে না, ঢোকাই উত্তম, ঠিক কিনা? না ঢোকাই উত্তম। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে আছে সেই আগুন?